সমুদ্র অতিক্রম করে আরও অনেক একটা পরিষ্কার জায়গা, যেখানে শুধু মানুষের ভাগগুলি লেখা হচ্ছে। একটা শনশন আওয়াজ আসছিল। বাইতুল মামুরের মধ্যে বড় বড় কিছু পাতা পল্লব গাছ দেখতে পেলেন। গাছগুলি এত বড় বড় ফুল আর এত সুন্দর প্রজাপতি ঘুরতেছিল, যা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নাম দেখাবেন, কিছু নমুনা সেখানে দেখালেন। সেখান থেকে জিবরাইল আমিন বলতেছেন যে আমার আর সামনে কদম দেওয়ার কোনো ক্ষমতা নাই, একটু যদি আমি বাড়ায় যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের পর্দা অতিক্রম যদি আমি করতে যাই, তাহলে আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। আল্লাহ রাসূলকে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সেখানে আছেন, এমন এক বাহনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, নিজ কুদরতে আরো নিকটবর্তী করে নিলেন। কোন কোন তাফসীর কারকগণ বলেন একেবারে ধনুকের দুই মাথা যেরকম দূরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার সন্নিকটে নিয়ে বিভিন্ন কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ, একেবারে সন্নিকটে। আহলে সুন্নাত ওয়াল জামাত যতটুকু বর্ণনা করেছেন, যা কোরআন থেকে আমরা পেয়েছি, হাদিস থেকে, যেটা হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেন যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি 25 জন সাহাবী থেকে রিওয়ায়াত করেছেন মিরাজের ঘটনাটা। আসলে ঘটনাটা কতটুকু সত্যায়িত তিনি প্রমাণ করে দেখাইছেন, যে যত সাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ মিরাজের আসল রূপটা কি, আসল ঘটনাটা কি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রশংসায় আমরা যদি বলতে যাই, তো আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো। সুবহানাল্লাহ, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, আমার অনুসরণ করো। রাসূলকে বলা হচ্ছে যে তোমার অনুসরণ যদি কেউ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহর ভালোবাসা সে পেয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম, শুধু ভালোবাসা নয়, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মহান মাফকারী। কোরআনের আয়াত, সূরা হিজরতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে ভালোবাসেন, এই জন্য মুমিনদেরকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু, তোমরা কোনো বিষয়ে আল্লাহর রাসূলের অগ্রণী হয়েও না, আগে যেও না, আগে কোনো কাজ করো না। আল্লাহর রাসূলকে ভালোবাসো, তার পরে পরে পিছে পিছে তোমরা যাও। লা তুকদ্দিমু, তোমরা আগে কোনো কিছু করো না। বাইনা ইয়াদাইল্লাহি, আল্লাহ এবং তার রাসূলের আগে আগে কোনো কাজ করো না, সতর্ক করে দিচ্ছেন। সূরা হুজরাত 1 নম্বর আয়াত। ওয়াত্তাকুল্লাহ, এই বিষয়ে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রবণকারী, মহা শ্রবণকারী, আলিম, সর্বজ্ঞ, সব কিছু জানেন। এর শানে নজুল এসেছে। তারপরে আয়াতে আল্লাহ পাক বলছেন, পরের আয়াতেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন মারাত্মক কথা, মারাত্মক কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ
হে ইমানদার বান্দাগণ, তোমরা কখনোই আল্লাহর রাসূলের সম্মুখে জোর গলায় কথা বলো না। এমন জোরে কথা বলো না যে তোমাদের গলার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের আওয়াজের চেয়ে বেশি হয়ে যায়। এভাবে তোমরা কথা বলো না, যেমনভাবে তোমরা একে অপরের সঙ্গে পরস্পরে জোর গলায় কথা বলো, আল্লাহর রাসূলের শানে এরকমভাবে জোর গলায় তোমরা কথা বলবে না। সুবহানাল্লাহ, সতর্ক করে দিচ্ছেন। যদি কথা বলো কি হবে? আং তাহবাতা আমালুকুম, আং তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ করে দিবেন, তোমাদের সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশেষ করে দিবেন। আং তাহবাতা আমালুকুম, কোনো আমল তোমাদের আর অবশিষ্ট থাকবে না, যত ভালো আমলই থাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অপমান করার কারণে তোমাদের সমস্ত আমল, ভালো আমলগুলিকে বরবাদ করে দিবেন। আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না, তোমাদের আমল সব শেষ। কারণটা কি? আল্লাহ রাসূলকে তোমরা ভালোবাসো নাই, তার সঙ্গে বেয়াদবি করেছো। সুবহানাল্লাহ, কত শান আল্লাহর কোরআন দিয়ে বুঝাচ্ছেন। তাহলে সেই রাসূল আমাদের মাঝে যে কিতাবটা রেখে গেলেন, আমরা কতটুকু সেই রাসূলের কিতাবকে আঁকড়ে ধরেছি, তার আদর্শকে কতটুকু আমরা গ্রহণ করেছি। এই জন্য খুবই সুন্দর করে একটা কথা বলেছেন। 1450 বছর আগে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও, কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ডঙ্কা, ছিল না আজান ধ্বনি, সে আধার গর্তে তুমি এসেছিলে হে সাধক রাব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের করিলে জয়, ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারা, একবারও আমি দেখি নাই তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। হাদিসে আসছে, যদি কোনো বান্দা জীবনের কোনো মুহূর্তে আল্লাহর রাসূলের সঙ্গে একবার স্বপ্ন যুগে হলেও দিদার হয়ে যায়, যৌবনের পর থেকে বৃদ্ধ অবস্থায়, মুমূর্ষ অবস্থায়, একবার মৃত্যুবরণ করার আগ মুহূর্তে একবার হলেও আল্লাহর হাবিবকে যদি স্বপ্ন যুগে তার সাক্ষাৎ হয়ে যায়, নিঃসন্দেহে আল্লাহর রাসূল সাক্ষী দেন ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। কারণটা কি জানেন? আল্লাহ রাসূলকে সে ভালোবেসেছে, আল্লাহ রাসূল তার পক্ষে সুপারিশ করবেন। এই জন্য প্রথম আমাদেরকে যেটা মানতে হবে, আল্লাহর রাসূল নিজেই বলে গেছেন, পৃথিবীতে অনেক অনেক দল, মতভেদ, অনেক কিছু আসবে, তোমরা দুইটা জিনিসকে শক্ত করে ধরবে। তার মধ্যে একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে আমার সুন্নত, আমার রেখে যাওয়া সুন্নত। দুইটিকে শক্ত করে ধরো। যত আলেম ওলামারা যা কিছু ঝরে যাক, যা কিছু ইউটিউবে ঝড় বকে যাক, দুইটির ভিতরে তারা আছে কিনা তোমরা দেখো। মূলত আলোচনা আমি আসি, মূলত আলোচনার মধ্যে বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে, সূরার শুরুতে 111টি আয়াত এই সূরার মধ্যে এসেছে। রব্বুল আলামিন এখানে সুবহান শব্দ ব্যবহার করলেন। তাফসীর কারকগণ বলেন কয়েকটি ব্যাখ্যা এসেছে, তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে সুবহান শব্দটি আসে যখন আশ্চর্যজনক কোনো কিছু ব্যবহার করা হয়, দেখানো হয়, কোনো কিছু ঘটে যায়, মানুষের সামনে যখন কোনো কিছু আশ্চর্যজনক চোখে পড়ে, তখন মানুষের মুখ থেকে বেরিয়ে আসে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন
এখানে প্রথম শব্দ সুবহানা ব্যবহার করেছেন। তাফসীরকারগণ আরো অনেক বর্ণনা করেছেন। আরো একটা ব্যাখ্যা হচ্ছে, যখন বড় কোনো কিছু বোঝানো হয়, কোনো বিশিষ্ট বড় ধরনের ঘটনা, তখন আল্লাহ রাব্বুল আলামিন, তাফসীরকারগণ বলেন এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন। সুবহানাল্লাযী, সেই পুত পবিত্রতম আল্লাহ, যিনি সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা, আমি আমার হাবিবকে ভ্রমণ করাইছি, আসরা বিআবদিহি, আমার বন্ধুকে, আমার দাসকে, আমার গোলামকে। উদাহরণে বলা যায়, যদি প্রধানমন্ত্রীর কাছে একজন ব্যক্তি থাকে আর ব্যক্তিকে বলা হয় যদি এটা আমার, প্রধানমন্ত্রী যদি বলে এটা আমার লোক, তাহলে তার আশেপাশে যত লোক থাকবে সকলেই প্রধানমন্ত্রীকে তো ভালোবাসবে, আবুদি, আমার লোক এটা। তাহলে বলা মাত্র সকলের ভালোবাসাটাও ওই ব্যক্তির প্রতি চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবদি শব্দ দ্বারা আমার হাবিবকে বোঝাইছেন। এত সম্মানিত আমার বন্ধু, আমার হাবিব, তাকে আমি করেছি কি, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রির কিছু অংশে সফর করাইছি। গোটা রাত্রি নয়, কিন্তু কিছু অংশ। বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে ছিল বরকতময়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে দেখাইবার জন্য আমি আমার নিদর্শনাবলী তাকে দেখাইবার জন্য এই ঘটনাটা আমি ঘটাইছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সামিউল বাসীর, সর্বশ্রোতা, বাসীর এবং সর্বদ্রষ্টা, সব কিছু তিনি দেখেন, কি ঘটতেছে, কোথায় কিভাবে তিনি ঘটাচ্ছেন। মেরাজের ঘটনা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব তাফসীর থেকে আমি যা ঘটনাটুকু নিজের মাথায় ঢোকাইছি, আল্লাহ রাসূল সেই রাত্রিতে উম্মে হানি তার ফুফুর ঘরে শায়িত ছিলেন। ফেরেশতাদের মাধ্যমে তাকে উঠায় নিয়ে বাইতুল্লাহ শরীফে নিয়ে আসলেন। সেখান থেকে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। হযরতে জিবরাইল আমিন সঙ্গে ছিল আরেকজন ফেরেশতা, সঙ্গে ছিল একজন বাহন, নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে সেখানে অনেক বর্ণনা এসেছেন। কোন তাফসীর কারকগণ বলেন যে সেখানে সমস্ত আম্বিয়া ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগতের যত নবী রাসূলদেরকে পাঠাইছেন তাদেরকে একত্রিত করে নামাজ পড়াইছেন। আমাদের বিশ্বনবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীকুলের ইমাম বানায় সেখানে নামাজ পড়াইছেন। জিবরাইলের ইঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ইশারা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের হাবিবকে ইশারা দিয়ে সামনে নিয়ে যায়, তাকে নামাজ পড়াইছেন। আবার কোন তাফসীর কারকগণ বলেন না, মিরাজ থেকে আসার পথে সমস্ত নবীকুল তাকে বিদায় সম্বর্ধনা জানানোর জন্য একেবারে বাইতুল মুকাদ্দাসে, পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাসে একত্রিত হলেন। এরপর জিবরিল আমিন আমাদের হাবিবকে সবার সম্মুখে নিয়ে যায় নামাজ পড়াইছেন। দুইটি রওয়ায়াত আসছে। আল্লাহ রাসূলকে সেখান থেকে ঊর্ধ্ব গমনে নিয়ে যাওয়া হলো রফরফ নামক বাহনে, অথবা সিঁড়ি লাগাই দেওয়া হলো। আধ্যাত্মিক জগতের ঘটনার শেষ মুহূর্তে কোন মুসলিম, নতুন মুসলিম, তারাও পর্যন্ত আবার ঈমান ছেড়ে দিয়েছেন, যেটা হতেই পারে না। যা হোক, আল্লাহ রাসূলকে এক এক করে আসমান পাড়ি দেওয়াচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন, সালাম পেশ করলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? আমি জিবরাইল। সঙ্গে শেষ জামানার পয়গম্বর, তার আসার কি সময় হয়ে গেছে? হ্যাঁ, আসার অনুমতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দরজা খুলে দেওয়া হলো।
হযরত আদম সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করায় দিলেন, পরিচয় হলো, অনেক দোয়া করে দিলেন, বাবা তুমি সৎ সন্তান, অনেক দোয়া করে দেওয়ার পরে তিনি দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন জিবরাইল আমিন। সেখানে ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করায় দিলেন, অনেক দোয়া করে দিলেন। সেখান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। একের পর এক দরজা খোলা হচ্ছে, কথোপকথন হচ্ছে নবীদের সঙ্গে। এরপরে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, অনেক দোয়া করে দিলেন। পঞ্চম আসমানে নিয়ে গেলেন, সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন, সেখানে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, অনেক দোয়া করে দিলেন। এরপরে সপ্তম আকাশে নিয়ে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। 7জন নবীর 8জন নবীর সঙ্গে সাক্ষাৎ ঘটাইছেন। এখন যেহেতু ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল শব্দটা সামনে এসে গেছে, আর ব্যাখ্যা না করলেই নয়। খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য হচ্ছে, খলিল হচ্ছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনকে বানায়েছেন, তাকে বলা হয় খলিল। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে বানায়েছেন বন্ধু। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় হাবিব। বান্দার পক্ষ থেকে যেটা ভালোবাসা সেটাকে বলা হয় খলিল, আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা ভালোবাসা সেটাকে বলা হয় হাবিব। খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে অনেক দোয়া তিনি করে দিলেন। এরপরে বাইতুল মামুরে নিয়ে গেলেন, এরপরে বাইতুল মামুর অতিক্রম করে আরো অনেক একটা পরিষ্কার জায়গা, যেখানে শুধু মানুষের ভাগগুলি লেখা হচ্ছে। একটা শনশন আওয়াজ আসছিল। বাইতুল মামুরের মধ্যে বড় বড় কিছু পাতা পল্লব গাছ দেখতে পেলেন। গাছগুলি এত বড় বড় ফুল আর এত সুন্দর প্রজাপতি ঘুরতেছিল, যা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নাম দেখাবেন, কিছু নমুনা সেখানে দেখালেন। সেখান থেকে জিবরাইল আমিন বলতেছেন যে আমার আর সামনে কদম দেওয়ার কোনো ক্ষমতা নাই, একটু যদি আমি বাড়ায় যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের পর্দা অতিক্রম যদি আমি করতে যাই, তাহলে আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। আল্লাহ রাসূলকে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সেখানে আছেন, এমন এক বাহনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, নিজ কুদরতে আরো নিকটবর্তী করে নিলেন। কোন কোন তাফসীর কারকগণ বলেন একেবারে ধনুকের 2 মাথা যেরকম দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার সন্নিকটে নিয়ে বিভিন্ন কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ। একেবারে সন্নিকটে। আহলে সুন্নাত ওয়াল জামাত যতটুকু বর্ণনা করেছেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু